রাজধানী ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে সবার আগে আপনাদের যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে লোকেশন। এছাড়াও আরো বেশ কিছু জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে যে যেই কোম্পানি থেকে অথবা যেই প্রতিষ্ঠান থেকে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনবেন তারা বিশ্বস্ত কিনা, এবং প্রাইসটা রিজনেবল হবে কিনা, বিল্ডিংটা সময় মতো আমি হ্যান্ড ওভার পাবো কিনা, এবং এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হবে সেই ম্যাটেরিয়ালগুলোর প্রাইস এবং অন্যান্য বিষয় আসলে রিজনেবল থাকবে কিনা। এই বিষয়গুলো কিন্তু অনেকের মাথায় ঘুরে, বাট আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চিত এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো কিছু নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। কারণ এই যে লোকেশনটাতে আমি দাঁড়িয়ে আছি, এই লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরার দিয়াবাড়ি মেট্রো রেলের যে ডিপোটা রয়েছে এবং উত্তরা উত্তর যে স্টেশন রয়েছে সেই দিয়াবাড়ি মেট্রো ডিপোর গোল চত্বরের একেবারে সাথে, অর্থাৎ ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটা সোসাইটি, যে সোসাইটির নাম হচ্ছে দিয়াবাড়ি সোসাইটি, এবং দিয়াবাড়ি সোসাইটির মেইন গেটের সাথে একটা চমৎকার ল্যান্ড, যেটা 42 কাঠা ল্যান্ডের উপরেই মূলত একটা সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট নির্মাণ করা হবে। যেই প্রজেক্টটা নির্মাণ করা হবে এবং যে কোম্পানিটা এটা করছে এটা হচ্ছে মাবরুর প্রপার্টিজ লিমিটেড, খুবই স্বনামধন্য একটা কোম্পানি, এবং তাদের এই এলাকার মধ্যে প্রচুর বিল্ডিং কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। এছাড়াও এই হাউজিং এর ভেতরেই কিন্তু আরো একটা বিল্ডিং মাথা তুলে দাঁড়িয়ে আছে, এটা নির্মাণ কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি বলবো যে এই কোম্পানি থেকে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। এখানে BG+12 অর্থাৎ 13 তলা টাওয়ার হবে, 42 কাঠা ল্যান্ডের উপরে 4টা টাওয়ার হবে, 2টা লিফট, একটা সিঁড়ি প্রত্যেকটা টাওয়ারে থাকবে, এবং আধুনিক মানের যত ধরনের সুযোগ সুবিধা থাকার কথা সবকিছু এখানে থাকবে। এছাড়াও এই এলাকার মধ্যে কি কি নাগরিক সুযোগ সুবিধা, যেমন আপনি যদি হিসাব করেন, আমি দেখাই আপনাদেরকে, এই যে 42 কাঠা ল্যান্ড, এটা সাথে লাগানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস, BRTA অফিস, রূপায়ণ সিটি, এবং অন্যান্য যে লোকেশন, যেমন মেট্রো রেলে আপনি যেতে পারছেন সহজেই ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারছেন। তো এরকম একটা দারুণ লোকেশন আপনি চাইলে বসবাস করতে পারেন। এয়ারপোর্টটা এখান থেকে খুবই কাছাকাছি, এবং এখান থেকে একটা শেয়ার যদি আপনি কিনেন, সেক্ষেত্রে বর্তমান যে বাজার দর রয়েছে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে যে পরিমাণ টাকা আপনার খরচ হয়, যে পরিমাণ টাকা আপনাকে গুনতে হবে, তার চেয়ে প্রায় অর্ধেক খরচে আপনি কিন্তু এই অ্যাপার্টমেন্টটা রেডি পেয়ে যাবেন এবং এখানে বসবাস করতে পারেন। কেউ যদি হ্যান্ড ওভার পাওয়ার পরে এটা ভাড়া দিয়ে রাখতে চান, ভালো পরিমাণ একটা ভাড়া পাবেন, অথবা যদি আপনি সেল করে দিতে চান, আমি বলবো মিনিমাম 50 থেকে 60% পর্যন্ত আপনি এখান থেকে প্রফিটও পেতে পারেন। তো সুতরাং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কীভাবে এখানে একটা ল্যান্ড শেয়ার কিনবেন, কত টাকা আপনার টোটাল খরচ হবে, এবং এটার লোকেশন আশেপাশে কি কি আছে না আছে সব কিছু বলবো। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রজেক্টের একজন উদ্যোক্তা এবং এই হাউজিং এর একজন সহ সভাপতি, তো আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা, আপনাদের সাথে অনেকদিন ধরেই ল্যান্ড প্রপার্টি, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, বেসিক্যালি আপনাদের যে লোকেশনগুলো এত দারুণ দারুণ লোকেশন, আমি সবসময়ই বলি যারা আসলে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে ভাই একটা ল্যান্ড শেয়ার কিনবো একটু উত্তরা দিকে হলে ভালো হয়, আমি কিন্তু প্রিফার করি সবসময় যে আপনাদের এই লোকেশনগুলোর জন্য। কারণ আমি নিজেও যদি কখনো কিনি তাহলে আমি এই লোকেশনে অবশ্যই চেষ্টা করবো একটা ল্যান্ড শেয়ার কেনার জন্য। এই গেটটা দিয়ে চিন্তা করি যে এই গেট থেকে তো আপনাদের এই হাউজিংটা শুরু, দিয়াবাড়ি সোসাইটি, জি, এবং আপনাদেরটাই একেবারে ফার্স্ট প্লট, একদম 1 নম্বর প্লট, এবং দেখেন ভেতরে কিন্তু অনেকগুলো প্লটের বিল্ডিং এর কাজ রানিং অবস্থায় রয়েছে। এই প্লটটা খালি ছিল এতদিন, আপনারা নিয়ে নিয়েছেন। জি জি জি। তো ভাইজান, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনাদের কোম্পানির নাম হচ্ছে মাবরুর প্রপার্টিজ লিমিটেড, এবং এই কোম্পানির আন্ডারে আপনারা দীর্ঘদিন ধরে করছেন। তো এখন আপনাদের কত নম্বর প্রজেক্ট এটা, আমি যদি বলি মোটামুটি? এটা যদি বলা মোটামুটি আমাদের এটা 20 নম্বর প্রজেক্ট। অনেক প্রজেক্ট আপনারা করে ফেলেছেন, এবং আমাদের দর্শকরাও আপনাদের কাছ থেকে প্রচুর শেয়ার করেছে এবং আপনারা অনেক সাড়া পেয়েছেন। তো আমি একটু বলতে চাই, সামনের যে রাস্তাটা, এই গেট দিয়ে ঢুকলো যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? এটা 30 ফিট আছে। 30 ফিট রাস্তা, হ্যাঁ 30 ফিট রাস্তা, একেবারেই আপনার গোলচত্বর পর্যন্ত। ওয়াকিং ডিসটেন্স, 1 মিনিট ওয়াকিং ডিসটেন্স আর কি। এই যে গোলচত্বরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এবং গোলচত্বরে গেলে গোলচত্বরের সাথে হচ্ছে আপনার এই পাশে মেট্রো ডিপো, এবং এই পাশে আছে ফায়ার সার্ভিস এর অফিস, BRTA এর অফিসটা রয়েছে, আর এই পাশে দেখা যাচ্ছে মাইলস্টোন একদম আমাদের সাথে লাগানো, একেবারে লাগানো। দেখেন এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবন। এছাড়াও যদি আমি বলি যে এখান থেকে আপনি উত্তরা, যেমন রূপায়ণ সিটি, এখান থেকে ওমেন্স কলেজ, উত্তরা ইউনিভার্সিটি, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ
আমিন সমাজসেবা হসপিটাল যেটা Exactly. পসিবল কাজ হচ্ছে। হ্যাঁ, মানে এই লোকেশনটা বলতে এক কথায় অসাধারণ। অসাধারণ লোকেশন। অসাধারণ। এখান থেকে আপনি যখনই আসেন বিমানবন্দর হইতে বাংলাদেশের যেখানে মনে চায়, পৃথিবীর যেখানে মনে চায়, ওখানে আপনি আধা ঘন্টার ভিতর চলে যেতে পারবেন। চলে যেতে পারবেন। হ্যাঁ। আসলে হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আমার এখন কোন একটা ক্রাইসিস, আমাকে দেশের বাইরে যেতে হবে কোন একটা ট্রিটমেন্টের জন্য, জি, জি। আপনার ভিসা করা আছে, আপনি এয়ারপোর্ট চলে যান, আপনি টিকিট রেডি থাকলে আপনি Ready। চলে যেতে পারছেন চলে যেতে একদম পারবেন। শর্টকাট টাইম। একদম শর্টকাট। ওকে, একদম পুরাটাই হচ্ছে 42 কাঠা। 42 কাঠা। জি। আচ্ছা, আমি বলবো যে একটা সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্টই Semi-condominium, আপনাদের এটা জি, জি। হবে, যেহেতু 4টা টাওয়ার হচ্ছে এখানে, আপনারা জিমনেশিয়াম, সুইমিং পুল, জি। খেলার জায়গা, কমিউনিটি হল, নামাজের জায়গা, নামাজের এগুলো জায়গা। রাখতেছে সবগুলো, জি, জি। সবগুলোই থাকতেছে। সুতরাং এখানে একটা সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট বলতে যেটা বোঝায় সেটা এটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকছে। 4টা করে ইউনিট থাকবে 4টা করে প্রত্যেকটা unit। ফ্লোরে। জি, জি। লিফট কয়টা দিবেন? সিঁড়ি লিফট এবং 2টা lift। করে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য। প্রত্যেকটা 2টা বিল্ডিং এ জি। 2টা করে লিফট থাকবে আর সিঁড়ি একটা করে থাকবে। সিঁড়ি একটা করে থাকবে। আচ্ছা, অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে 1500 এবং 1800। 1800। তার মানে দুই ধরনের সাইজ। দুই ধরনের। যারা যেটা নিতে চায় নিতে পারে। একটা 3 বেড, একটা 4 বেড। 4 বেড, আচ্ছা। 4 বেড, 3 বেড, দুইটাই সুবিধা আছে। এই এলাকায় তো আসলে প্রচুর রাইজিং, অনেকগুলো বিল্ডিং উঠেও গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি হাউজিং এর ভিতর অনেকগুলো বিল্ডিং যে হচ্ছে। এটাও আমাদের প্রিয় ফাঙ্গন প্রজেক্ট। এখানে আচ্ছা, আমি আচ্ছা। ওই যে হ্যাঁ, ওই হ্যাঁ, project টা। একদম যেটা এখানে হ্যাঁ, সোজাসুজি যেটা। সোজাসুজি যেটা। আচ্ছা। এটা আমি লাস্ট জমি ক্রয় করছি, কিন্তু সবার পরে করে সবার আগে আমি উঠে গেছে। উঠে বাহ, গেছি। বাহ, দারুণ দারুণ। মানে আছে। আপনি খুব দ্রুত কাজ করে খুব ফেলেছেন। দ্রুত ইনশাল্লাহ। আমরা রাজুকের ফেলানো আসার পরে আমরা খুব দ্রুত চেষ্টা করি বিল্ডিংটা হ্যান্ড ওভার করার জন্য। হ্যান্ড ওভার করার জন্য। জি, জি, জি। আচ্ছা, তো আমি কাজের স্পিড নিয়ে আসলে কথা বলতাম আপনার সাথে, যে আপনি আসলে কত দ্রুত কাজ করেন। আমরা তো এর আগে আপনার প্রজেক্ট নিয়ে জি, কাজ জি, করেছি এবং একটা প্রজেক্টে অলরেডি আপনাদের সয়েল টেস্টও চলতেছে। Soil test চলতেছে, সয়েল জি। টেস্ট চলতেছে। Model এটা City কবে 2 থেকে শুরু করবেন? এটা আমাদের টার্গেট হলো আমরা জমিটা অক্টোবরের ভিতরে রেজিস্ট্রি কমপ্লিট করব। অক্টোবরের মধ্যে জি, জি, জি। রেজিস্ট্রি কমপ্লিট। জি। আর 27 মার্চ অথবা এপ্রিল আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। এপ্রিলের দিকে কাজ ধরবেন জি। 2027 সালে। 2027 সালে। তাহলে কতদিন লাগবে এটা কমপ্লিট করতে? এটা কমপ্লিট করতে 48 মাস লাগবে। 48 মাস, কম বেশি। তার মানে হচ্ছে 48 মাস যদি আমরা ওই 4 ধরি বছর। তাহলে 4 বছরের মধ্যে, যেহেতু আসলে 4টা টাওয়ার, 4টা একটা টাওয়ার, টাওয়ার জি, জি, করতেই তো অনেকে 3 বছর টাইম 3 বছর সময়। আর আপনাদের তো সবগুলো টাওয়ার একসাথে জি, at a যেহেতু time আমাদের উঠবে। সবকিছু সেটআপ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার কন্ট্রাক্ট দেওয়ার হইতে ইঞ্জিনিয়ার সবকিছু আমাদের সেটআপ আছে। হ্যাঁ, আর বলি মেম্বার ওটা আমাদের বিশাল অফিস মাবরুর প্রপার্টিজ লিমিটেডে। জি। এই জন্য আমাদের কাজ করতে কোনো ব্যাক পেতে হয় না। ব্যাক পেতে হয় জি, না জি, আসলে, সেটাই। আপনারা গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে তো পার্কিং রাখতেছেন। পার্কিং থাকে। সাবস্টেশন, জেনারেটর, না এগুলো তো কমন থাকবে। এগুলো কমন। জি, জি, এটা জি, আসলে জি। বলাও লাগে না, জি, কারণ জি, একটা লাক্সারিয়াস বিল্ডিং জি, জি। যেহেতু হচ্ছে, এটা অবশ্যই এই ফ্যাসিলিটিস গুলো রাখতেই হবে। রাখতে হবে। না হলে তো আসলে অ্যাপার্টমেন্ট গুলো কেউ কিনবেও না। না কিনবো না। এবং থাকার যে নাগরিক সুবিধা সেটা তো আসলে ডেফিনেটলি লাগে। Definitely, জি। আচ্ছা, এছাড়াও সিসি ক্যামেরার ব্যবস্থা, এগুলো সার্বক্ষণিক, থাকবে। এগুলো আসলে বলা লাগে না। বলা লাগবে না। আচ্ছা, শেয়ার ভিত্তিক যেহেতু আপনারা কে কোন অ্যাপার্টমেন্ট পাবে সেটা কি সিলেকশন? এটা না, আমরা লটারির মাধ্যমে। লটারিতে হবে। জি, জি, জি। তার মানে কেউ লটারিতে সিলেকশনে হলে যেটা হয় যে চয়েস করে অনেকেই নিতে চায়, সেক্ষেত্রে কেউ উপরে কেউ নিচে, পরে শেষের দিকে অনেকেই নিতে চায় না। অনেকে বলে যে ভাই আমি এখানে আমার হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, এরকম সামথিং। লটারিতে জাস্ট ভাগ্যের ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া। তারপর আমরা যারা যে আমাদের গত সপ্তাহে এটা লটারি দেওয়া হয়েছে, যারা 10 তলা পেয়েছে ওনাদেরকে 3 লক্ষ টাকা করে আমরা ছাড় দিছি। ও। যারা দোতলা পেয়েছে ওনাদেরকে 4 লক্ষ টাকা করে ছাড় দিয়ে দিছি। বাহ, মানে আর যদি কেউ 6 জন নিতে চায়, আমাদের এই যে ঠিক মেট্রো রেলের 15 নম্বর পিলারের পাশে একটা প্রজেক্ট আছে, ওখানে 6 জন নিতে পারবো। এটার নাম হলো মোতালেব টাওয়ার আর কি। আচ্ছা, আচ্ছা। আর এটার নাম হলো Okay. দিয়াবাড়ি পাল সিটি। বিদ্যাবাড়ি পার্ল সিটি। জি, জি, এই মূলত এই প্রজেক্টের নাম হচ্ছে দিয়াবাড়ি দিয়াবাড়ি পাল পার্ল সিটি। সিটি। শেয়ার মূল্যটা কেমন রাখছেন এখানে, যেহেতু এত সুন্দর লোকেশন? এটা তো শেয়ার মূল্য এখানে একবারে নগণ্য, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি জমির মালিকটা বাইরে চলে যাবে, এই জন্য খুব দ্রুত আমরা জমিটা রেজিস্ট্রি করবো। এই জন্য একদম সিম্পল রেট 35 লক্ষ টাকা 1500 স্কোয়ার ফিটের জন্য যে বাসাটা, আর যেটা 1800 স্কোয়ার ফিট ওটা হলো 40 লক্ষ টাকা শেয়ার মূল্য। আচ্ছা, 1500 স্কোয়ার ফিটের যেটা হচ্ছে 35 লাখ তার শেয়ার মূল্য, শেয়ার মূল্য। এবং 1800 স্কোয়ার ফিট হচ্ছে 40 লাখ। 40 লাখ, জি। কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে? এটাই এখন আমাদের এই বিল্ডিংটা করতে মোটামুটি 2300 টাকার মতন লাগছে খরচ আর কি। হয়েছে, হ্যাঁ। এটা তো আমাদের ওপেন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, খুবই কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল আপনারা এটা দিয়েছেন। আমরা পুরাটা আকিস রেডি মিক্সে ঢালাই হয়েছে। আমরা এখানে জিপিএস রড ইউজ করছি, পুরো বিল্ডিং আমরা জিপিএস রড ইউজ Okay, করতেছি। okay, হ্যাঁ। অটো বিক্স দিয়ে আমরা বিকল করতেছি। ওকে, তাও আমাদের মোটামুটি 2300 টাকার ভিতর হয়ে যাবে। 2300 মধ্যে জি, কমপ্লিট। জি, জি, জি। ভাই, গ্যাসের ব্যবস্থা কি? ধরেন ঢাকা শহরে এখন নতুন বিল্ডিং গুলোতে তো সরকার কোনো গ্যাসের কানেকশন দিচ্ছে না। আসলে আমি একটু বলি, দিয়াবাড়ি যে খালপাট থেকে এদিকে গ্যাসের তেমন একটা ব্যবস্থা নাই, এই জন্য এলপিজি ব্যবহার করা হয়। তা আমরা এখানে সেন্ট্রালি এলপিজি করবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, নিচে আমাদের গাড়ি আইসা টাঙ্গি Gas, থাকবে, টাঙ্গিতে লোড করে দিয়ে যাবে, ওখান থেকে মিটার থাকবে, মিটারে যে যার ইউজ করবে ওই মিটারে তার বিল আসবে। হ্যাঁ। এটা টেনশন থাকবে না যে সিলিন্ডার শেষ হয়ে গেল, সিলিন্ডার শেষ হয়ে গেল, আবার কি করবো, আবার কাউরে ফোন দিয়ে জি, জি, ডাকতে হয়। এটা আমরা এই জন্য ইয়ে করে নিব, হ্যাঁ, সেন্ট্রাল করে এখন নিব। ম্যাক্সিমাম কিন্তু
এটাই হচ্ছে জি, জি, অনেকগুলো জি। বিল্ডিং এ আমি দেখেছি যে এটাই করতেছে, এটাই সবচেয়ে বেটার। জি তাতে হ্যাসেল কম। হ্যাসেল কম। হ্যাঁ, এখানে মেইনলি এটা মেইনটেইন করে হচ্ছে যারা বিল্ডিং এর ম্যানেজার জি, অথবা জি। সিকিউরিটি গার্ড যারা থাকে জি, জি, তারা জি। এটা মেইনটেইন করে জি, জি। যে গ্যাসের পুরা স্টোরেজ তারা করায় নেয় এবং জি, জি। আপনারা আপনাদের জায়গা থেকে সবাই জি। শেয়ার হোল্ডাররা যারা আছে তারা সবাই যখন বিল্ডিং এর যে গ্যাসের যে খরচটা সেটা একসাথে দিয়ে দেয়। জি জি মোটামুটি যেটুকু ধারণা পেলাম আপনার কাছ থেকে আমরা স্যাটিসফাইড, আমাদের দর্শকরা অবশ্যই স্যাটিসফাইড হবে যে একটা শেয়ার প্রজেক্টে অবশ্যই সে রোহন ভাই, আমি একটু বলি, আমি আপনার সব দর্শককে অনুরোধ করব, হ্যাঁ। আমাদের যে আপনারা যারা স্বপ্নের আবাস করতে চাচ্ছেন বা বিনিয়োগ করতে চাচ্ছেন, অন্তত আমার এই প্রজেক্টে আসে একবার দেখুক। দেখার পর উনি যদি মনে করে কাগজপত্র দেখা ওকে নিবে, আর না হলে নাই, দরকার নাই, ঠিক আছে? সেটাই। এটা আমি আপনার দর্শকদের প্রতি ভাই, অনুরোধ করব। আমি নিজে পার্সোনালি আমি বলি আপনাদের সম্পর্কে যেটুকু আমি জানি, আপনারা যেহেতু এই সেক্টরে বিজনেস করতেছেন, কেউ বিজনেস করতে গিয়ে কিন্তু কেউ কোনো ফাঁক ফোকর রেখে বিজনেস করে না, কাগজপত্র ঝামেলা রাখলে সেটা বিজনেস করে না। জি, জি। কারণ আপনাদের ব্যবসায়ী তো হচ্ছে মেইনলি এটা। জি, জি। আপনার যে জমিটা আপনি নেবেন সেই জমিটাতে যদি ভেজাল থাকে জি। আপনি বিজনেসটা করবেন কিভাবে? কিভাবে তো করবে? সেই জায়গা থেকে আমি মনে করি এই জায়গাটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, কথা যে না, কেউ জি। যদি যুক্তি দিয়ে চিন্তা করে। জি জি আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ট্রাস্টেবল কিনা, আপনি টাকা নিয়ে সেই টাকাটা আপনি মেরে দিচ্ছেন কিনা, জি, জি। টাকাটা নিয়ে আপনি হারায় যাচ্ছেন কিনা, পালায় যাচ্ছেন কিনা, এইটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন। আচ্ছা, এটা আমি একটু বলি, যেহেতু আমার এখানে 10 তলা একটা বিল্ডিং আছে, হ্যাঁ। তারপর আমার বাসা, নিজস্ব বাসাই যে ঠিক পাশেই হ্যাঁ। এই পাশে আমাদের এমডি স্যারের বিশাল প্রজেক্ট, হ্যাঁ, মার্বল প্রপার্টিজ এমডি সাহেব এলাকার স্থানীয়, ওনাদের এখানে বাড়ি। তো এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। কিছু আসলে এটা নিয়েও আমি বলতে চেয়েছিলাম, যেহেতু অনেকের কনফিউশন থাকে, জি, জি, জি। আপনি যেহেতু এই এলাকার বাসিন্দা, জি, জি, জি। পাশাপাশি আপনার প্রচুর মানুষের সাথে যোগাযোগ আছে, জি, জি। আপনি প্রচুর বিল্ডিং হ্যান্ডওভার দিয়েছেন এখানে, এইটাও আসলে কনফিউশনের কোনো সুযোগই নাই। আর কাউকে না কাউকে আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হয়, ম্যানটা দেখতে হয়, তার সাথে কথা বলতে হয়, গল্প করতে হয়, বুঝলে তার সাথে আসলে আন্ডারস্ট্যান্ডিং হলেই বোঝা যায়। জি, জি। আপনারা যখন টাকা নিবেন, কেউ যখন আপনাদেরকে টাকাটা পরিশোধ করবে, তখন তো অবশ্যই সেটা একটা রিসিট, ডকুমেন্ট, জি, জি। আমাদের এমডি সাহেব আসছে। এমডি সাহেব চলে আসেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? অনেকদিন পরে দেখা আপনার সাথে। আচ্ছা আচ্ছা, আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসি। আমি যেটা বলছিলাম যে ডিড ডকুমেন্ট তো আপনারা দিবেন। হ্যাঁ, আমরা এটা সবকিছুই। 500 টাকা স্টাম্পে একদম স্টাম্পে লেখা থাকবে যে সে যখন এখানে শেয়ার কিনবে, জমিটা রেজিস্ট্রি হয়ে গেলে তাকে তো সাবকবলা রেজিস্ট্রি আপনারা দিয়ে দিচ্ছেন। জি। তার মানে সে জমির দলিল পেয়ে যাচ্ছে। প্রাইম কর্নার হেলাল ভাই আছে আমাদের আচ্ছা, সাথে। আচ্ছা। আমাদের Okay, হেলাল ভাই আছেন। ভাই আসেন। জি, আসসালামু আলাইকুম। কনস্ট্রাকশন আমাদের হেলো ভাই আমাদের সাথে আছে। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এই তো মোটামুটি কথা, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমাদের দর্শক যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আসবেন, এসে দেখে শুনে বুঝে কথা বলে একটা ল্যান্ড শেয়ার আপনি বুকিং দিয়ে দেবেন। তো আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।